জমকালো উদ্বোধনের পর বিশ্বকাপে উড়ন্ত সূচনা স্বাগতিক যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেসের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। টরন্টোতে ওপেনিংয়ে মুগ্ধতা ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়। বসনিয়ার সঙ্গে ড্রয়ে মেগা ইভেন্ট শুরু কানাডার। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে 4-1 গোলে জিতেছে স্বাগতিকরা। ম্যাচের 7 মিনিটেই আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। প্রথমার্ধেই জোড়া গোল করে ব্যবধান 3-0 করেন যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফেলারিন বলোগান। 73 মিনিটে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ দেন মরিসিও। ম্যাচের শেষ দিকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন জিওভানি রেনা। বাছাই পর্বে এই দলটাই দেখিয়েছিল চমক। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও ছাড় দেয়নি দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বসল লা আলবিরোজারা। যুক্তরাষ্ট্রের 4-1 গোলের বড় জয়ের প্রথম গোলটি আসে অবশ্য প্যারাগুয়ের দুর্ভাগ্য থেকে। ম্যাচের 7ম মিনিটে যুক্তরাষ্ট্রের আক্রমণ সামাল দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এবারের বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলও সেটিই। শুরুতেই এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান 3-0 করে ফেলে তারা। 31তম মিনিট এবং বিরতির ঠিক আগে জোড়া গোল করে দলের বড় জয়টির ভিত গড়ে দেন ফোলারিন বালোগান। বিরতির পর 3 গোলে পিছিয়ে থাকা প্যারাগুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। 73তম মিনিটে মরিসিওর গোলে ব্যবধান কিছুটা কমায় প্যারাগুয়ে। ম্যাচের শেষ দিকে জিওভানি রেইনা আরেকটি গোল করে যুক্তরাষ্ট্রের 4-1 ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করেন। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের পরের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। প্যারাগুয়েকে গোলবন্যায় ভাসিয়ে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সমর্থকদের প্রত্যাশা এভাবেই ভালো খেলে এই বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল ইউএসএ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের শুভ সূচনা করায় লস অ্যাঞ্জেলেসের সমর্থকদের মাঝে ছিল বাঁধ ভাঙা উল্লাস। নেচে গেয়ে আনন্দ উৎসব করেন তারা রাস্তায় রাস্তায়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। বিশ্বকাপের প্রথম রাতেই যেন স্বপ্ন দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। 4-1 গোলের বড় ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়ার পর গ্যালারি থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবখানেই একটাই আলোচনা, এবার কি তবে ঘরে উঠবে বিশ্বকাপ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন হাজারো সমর্থক। কেউ উড়িয়েছেন জাতীয় পতাকা, কেউ গলা ফাটিয়ে গিয়েছেন গান, আবার কেউ আবেগে লুকাতে পারেননি চোখের জল। বহুদিন পর বিশ্বকাপের মঞ্চে এমন একটি পারফরমেন্স স্বাগতিকদের মনে জাগিয়েছে নতুন আশা। খুবই ভালো লাগছে। এটা অত্যন্ত ভালো একটি টিম এবং ফিফা র্যাঙ্কিং এ প্রায় 16 নম্বরে আছে। তো সবাই এক্সপেক্ট করছিল খুব ভালো খেলবে এবং ভালো খেলেওছে। 4-1 জিতেছে প্যারাগুয়ে, যদিও ভালো টিম। I just witnessed one of the greatest US performances out there. It's coming home today. USA won this match, so I think it's a nice experience here. লাল, সাদা ও নীল রঙে রাঙানো গ্যালারিতেও যুক্তরাষ্ট্রের সমর্থকদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে প্যারাগুয়ের সমর্থকদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম, ফলে মাঠের পরিবেশ ছিল পুরোপুরি স্বাগতিকদেরই পক্ষে। It was a beautiful crowd. Everyone was so friendly and kind. Both sections were really vibrant. It was a really beautiful event. We're going to make some noise this time. Look at that attack.
4 goals. Let's go. ম্যাচ শেষ হওয়ার পর উৎসব থেমে থাকেনি। স্টেডিয়ামের বাইরে লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাটে ছিল ফুটবল উন্মাদনা। হলিউডের শহর যেন এক রাতের জন্য ফুটবলের নগরীতে পরিণত হয়েছিল। Dream come true. 3-0 at halftime. At halftime. Could you imagine a better start to the World Cup? It was a great match. Before we walked in, I told her, I was like, I need to see 4-1. এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কঠোর। আকাশে টহল দিচ্ছিল হেলিকপ্টার, গুরুত্বপূর্ণ সড়কে ছিল পুলিশের বিশেষ নজরদারি। পুরো এলাকা জুড়ে ঘোষাওয়ার পুলিশ, টহল গাড়ি এবং অতিরিক্ত নিরাপত্তা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয়, দর্শকদের উন্মাদনা এবং উৎসব মুখর লস অ্যাঞ্জেলেস। ইতিহাসের সর্ববৃহৎ এই বিশ্বকাপের সবশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের অভিষেক ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামটি ছিল যেন ইউএসের সমর্থকদের দখলে। গ্যালারিতে বসে ইউএসএ ধ্বনি দিয়ে তাদের খেলোয়াড়দের সমর্থন জুগিয়েছেন তারা। ইউএসএ সমর্থকদের প্রত্যাশা, আয়োজক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র এবার ভালো ফুটবল খেলে এগিয়ে যাবে সামনের দিকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপকে বরণ করে নিল যুক্তরাষ্ট্র। আয়োজনের মূল আকর্ষণ ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি। এছাড়া পারফর্ম করেছেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাক পিঙ্কের লিসাও। পুরো অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নানা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছেন আয়োজকরা। ফিফা বিশ্বকাপের 48 দেশের পতাকা, মাঝখানে বিখ্যাত পপ তারকা কেটি পেরি। মেক্সিকো দিয়ে শুরু হওয়া আয়োজন কানাডা পেরিয়ে যেন পূর্ণতা পেল যুক্তরাষ্ট্রে এসে। 3 স্বাগতিকের শেষ আয়োজনে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম যেন রূপ নিল আলো, সঙ্গীত আর ফুটবল উৎসবের এক মহামঞ্চে। প্রথমবারের মতো 3 দেশে বিশ্বকাপের উদ্বোধন দেখল বিশ্ব। সবার নজর বেশি ছিল এই যুক্তরাষ্ট্রে, তাই তো আয়োজনও চমক দেখিয়েছে ইউএসএ। পুরো স্টেডিয়াম জুড়ে আলোর ঝলকানি, ড্রোন শো আর ছিল বিশাল ভিজুয়াল ডিসপ্লে। বিশ্বকাপকে স্বাগত জানাতে পুরো ভেন্যু রূপ নেয় ভিন্ন সাজে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন এই মার্কিন পপস্টার কেটি পেরি। তার ওয়ান্ডার গান দিয়েই যুক্তরাষ্ট্রে উদ্বোধন হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের। এর আগে অনুষ্ঠানের শুরুতেও ছিল নানা চমক। নাচে গানে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য তুলে ধরেন পারফর্মাররা। মঞ্চ মাতান র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাক পিঙ্কের লিসাও। এছাড়া নাইজেরিয়ার আফ্রোবিট তারকা রেমা, দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও উল্লাসে মাতান ভক্তদের। বিভিন্ন মহাদেশের সঙ্গীত ও সংস্কৃতির মিশেলে সাজানো হয় এই পারফরমেন্স। সংক্ষিপ্ত কিন্তু বর্ণিল এই আয়োজন জুড়ে ফুটবল ও বিনোদনের সংমিশ্রণ তুলে ধরা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। লাইট শো, সাউন্ড ইফেক্ট আর স্টেডিয়াম জুড়ে দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো পরিবেশ। 3 স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা, এবার যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে 48 দলের এই বিশ্বকাপকে বরণ করে নেয় এক নতুন আঙ্গিকে। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে কানাডায় বাংলাদেশের সঙ্গীত শিল্পী সঞ্জয়ের পারফরমেন্সে পর্দা ওঠে বিশ্বকাপের। সঙ্গে ছিলেন ভারতের নোরা ফাতেহি আর ফিলিস্তিনের এলাইনা। নিজেদের ইতিহাস, ঐতিহ্য আর শিল্পকে ফুটিয়ে তুলতে কানাডিয়ান আদিবাসীরাও উপস্থাপন করেন মনোমুগ্ধকর এক আয়োজনের। গুরুত্ব পায় দেশটির বহু সাংস্কৃতিক পরিচয়। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এমন কিছু এর আগে কখনোই ঘটেনি। এক, কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী। দ্বিতীয়ত, উদ্বোধনীতে কোনো বাংলাদেশি প্রতিনিধি। সে দুটো রেকর্ডই ভাঙল কানাডার টরন্টো স্টেডিয়ামে। বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় মঞ্চ মাতান নোরা ফাতেহি আর ফ্রান্সের ভেট ড্রিমের সাথে। মিউজিক আর ড্রামের তালে অন্যরকম এক পরিস্থিতি তৈরি হয় বিশ্বকাপের উদ্বোধনীতে। মেক্সিকোর মতো কানাডাতেও গুরুত্ব পায় আদিবাসী সংস্কৃতি। উইলিয়াম প্রিন্স শুরুটা করেন, এরপর নোরা ফাতেহি আর তারপরেই মঞ্চে ওঠেন সঞ্জয়। তাদের আউটফিটে প্রাধান্য পায় কানাডার পতাকার রং। আর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজের হাতে ছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি। নিজের শেকড় বিশ্বমঞ্চে এভাবেই তুলে ধরেন এই শিল্পী। মূলত দেশটার বহু সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতেই এমন আয়োজন ছিল। মুস, পোলার বিয়ার আর তিমির বিশাল মাস্কট।
সেখানেই শেষ নয়, প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত চিলিয়ান আর্টিস্ট এলিয়ানাও করেছেন পারফর্ম। নিজেদের গানে তুলে ধরেন সম্প্রীতির ডাক। যুদ্ধ হানাহানি ভুলে ফুটবল যে বিশ্বকে এক সুতোয় গাঁথে, সেটাই মনে করিয়ে দেয়া হয় এমন আয়োজনের মাধ্যমে। তবে আক্ষেপ বাড়িয়েছে টরন্টো স্টেডিয়ামের ফাঁকা আসন। গোটা গ্যালারি ভরেনি। একটা কারণ হতে পারে কানাডিয়ানদের ফুটবলের প্রতি আগ্রহের অভাব, আরেকটা কারণ ফিফা নির্ধারিত উচ্চ মূল্যের টিকিট। যদিও উদ্বোধনী আয়োজনের পরে ম্যাচ শুরু হতেই দর্শকে ভরে যায় গোটা গ্যালারি। সাব্বির মিথুন, সময় সংবাদ। তবে জমকালো উদ্বোধনীতে মুগ্ধতা ছড়ালেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কানাডা। বিশ্বকাপের লজ্জা এড়িয়েছে স্বাগতিকরা। টরন্টো স্টেডিয়ামে পিছিয়ে পড়েও কাইল লারিনের গোলে বসনিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে তারা। 78 মিনিট, স্কোরবোর্ড তখনও 1-0। পুরো ম্যাচে দাপট দেখিয়েও বিশ্বকাপে নিজেদের ইতিহাসে আরেকটি হার দেখতে যাচ্ছিল কানাডা। ঠিক তখনই বদলি হিসেবে এলেন কাইল লারিন। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট, ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে বল জালে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে টরন্টো। স্বস্তির নিঃশ্বাস পুরো কানাডা জুড়ে। প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন। উৎসবের আমেজ পুরো টরন্টোতে। ঘরের মাঠে স্বাগতিকরাও শুরু থেকেই আক্রমণাত্মক। বল দখলে এগিয়ে কানাডা, কিন্তু দাপট দেখালেও ম্যাচের প্রথমেই হতাশা সঙ্গী হয় জেসি মার্সের দলের। 21 মিনিটে কর্নার থেকে জোবো লুকিসের হেডে এগিয়ে যায় বসনিয়া। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল। লিড নিয়ে রক্ষণভাগ শক্তিশালী করেন কোচ সের্গেই বারবারেস। তাই একের পর এক আক্রমণের চেষ্টা করলেও প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কানাডা। বিরতির পর ম্যাচের চিত্র হয়ে যায় আরও এক পেশে। শুরু থেকেই কানাডার আক্রমণ। 53 মিনিটে জনাথন ডেভিড হতাশ হন বল পোস্টে লেগে ফিরে আসলে। সেখান থেকে পাল্টা আক্রমণে বসনিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বেমোরেভিচ। তারপরও ঘরের মাঠে আক্রমণ থামায়নি স্বাগতিকরা, কিন্তু বসনিয়ার রক্ষণকে চাপে রাখলেও গোলের দেখা কিছুতেই মিলছিল না। পরে 75 মিনিটে বদলি হিসেবে নামেন কাইল লারিন। নেমেই কানাডার নায়ক বনে যান 31 বছর বয়সী এই ফুটবলার। সমতায় ফিরেও ক্ষুধা কমেনি কানাডার। 1986 ও 2022 সালের আগের 2 বিশ্বকাপে 6 ম্যাচ খেলেও জয় তো দূরের কথা, কোনো পয়েন্টও পায়নি। তাই এই ম্যাচে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত একটা গোলের জন্য সর্বোচ্চ লড়াই করে গেছে কানাডা। বসনিয়াও সুযোগ তৈরি করেছে, কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। এই ফলাফল কানাডার ফুটবল ইতিহাসের জন্য অনেক বড় অর্জন। প্রথম ম্যাচই অর্জন করলো বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট। তবে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলো। তামিম হোসেন, সময় সংবাদ। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ম্যাচের পর হাসি মুখে টরন্টো স্টেডিয়াম ছেড়েছেন স্বাগতিক দর্শকরা। খুশি বসনিয়ানরাও। টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। বিশ্বকাপের মঞ্চে কখনো জয় পায়নি কানাডা। সেই আক্ষেপ ঘুচাতেই রক্তিম লালে সেজেছিল টরন্টো স্টেডিয়াম। কিন্তু নির্ধারিত সময় শেষে ফলাফল 1-1 ড্র। তাতে কি, প্রিয় দল নিজেদের মাঠে পুরোটা সময় যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছে তাতেই সন্তুষ্টি। 90 মিনিটে প্রথমার্ধে পিছিয়ে পড়েও 75 মিনিটে দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষমেশ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও পুরোটা সময় তাদের গতি আর আক্রমণাত্মক খেলায় মুগ্ধ হয়েছেন দর্শক সমর্থকরা। ছেলে বুড়ো লাল জার্সি গায়ে, তাই একটাই বন্দনা, গো কানাডা গো। First time experience FIFA World Cup. Very good game. আমরা এটা এক্সপেক্ট করিনি কানাডা থেকে, বাট ফ্যান্টাস্টিক গেম। গেম ওয়াজ গুড। যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো করেছে কানাডা। এমন আক্রমণাত্মক আর নান্দনিক ফুটবল খেললে ভ্যাঙ্কুভারে পরের 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়েই নকআউট পর্বে যাবে বলে মনে করছেন লাল শিবিরের সমর্থকরা। Good for Canada, good for Toronto. Good for everybody. Canada outplayed them, but they tied the game, so too bad. I think it was pretty good. Yeah, pretty exciting. এদিকে কানাডার মাঠে তাদের সঙ্গে ড্র করায় উচ্ছ্বসিত বসনিয়ার সমর্থকরা। এমন ফুটবল খেললে শেষ 32-এ জায়গা পেতে বেগ পেতে হবে না বলেই মনে করছেন তারা। Canada play much better. You know, Bosnia is happy. You know, they have that tie. 90% chance we go next round. World Cup champions right here. Not the results hoping for though. Bosnia. এই গ্রুপে আরো 2টি দল, সুইজারল্যান্ড ও কাতার। বিশ্বকাপের মঞ্চে আরাধ্য জয় অধরা থাকলেও আজকের ম্যাচের খেলা দেখে দর্শকরা কিন্তু মোটেও হতাশ নয়। তারা বলছেন কানাডা এমন খেলতে থাকলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া তাদের জন্য অসম্ভব কিছু নয়। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।
নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও মরক্কো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ম্যাচটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার ঘুরে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠেই ব্রাজিল এবং মরক্কো তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এবং আমি এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক কিন্তু এরই মধ্যে বসে কাজ শুরু করে দিয়েছেন। কাতার ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ব্রাজিল দল যেখানে যায় তাদের দেশ থেকে বিপুল পরিমাণ কিন্তু সাংবাদিক রয়েছে। তবে একটা ব্যতিক্রম আমরা এবার দেখেছি, মরক্কো থেকেও কিন্তু অনেক সাংবাদিক এসেছেন। দর্শকদের ঘুরিয়ে দেখাবো এই প্রেস সেন্টারটি এবং এখানে কত দেশে সাংবাদিকরা সেটাও কিন্তু আমরা একটু দেখবো। চলুন দর্শক আমরা একটু প্রেস সেন্টারটি দেখে আসি। এটা প্রেস সেন্টারের আরো একটি অংশ। এখানে আমরা দেখছি ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং অনেক দেশের অনেক ক্যামেরা পার্সন এবং শুধু ক্যামেরা, বিভিন্ন সাংবাদিকরা অনেক এজেন্সিরও কিন্তু এসেছেন আমরা এখানে দেখছি এবং দেখতে পাচ্ছি অনেকে এরই মধ্যে লাইভ করছেন। আমি আসলে একটু কথা বলার চেষ্টা করব কিছু ব্রাজিলিয়ান সাংবাদিকের সঙ্গে, তারা দল নিয়ে কি ভাবছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ব্রাজিলিয়ান সাংবাদিক রিকার্ডো। আমি তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আগামীকালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন উনি। থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ আস রিকার্ডো। হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ ইট গোনা বি ইজি ম্যাচ ফর Brazil tomorrow against Morocco? No, it will be a tough game, definitely. Morocco is a good team, is in great shape. Hakimi, Brahim Diaz. Brazil isn't in his best shape. আমরা কথা বলছিলাম রিকার্ডোর সঙ্গে। রিকার্ডো ব্রাজিলিয়ান সাংবাদিক, ব্রাজিল থেকে এসেছেন। তিনি যেটা বললেন যে নেইমার খেলবেন এটা আমরা আসলে অনেকেই জানি, তবে মরক্কোর বিপক্ষে তাদের ম্যাচটা খুব একটা সহজ হবে না। তবে তিনি প্রত্যাশা করছেন ম্যাচটি ব্রাজিল 2-1 ব্যবধানে জিতে যাবে। আমরা একটু চেষ্টা করব মরক্কোর কোন একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে রয়েছেন মরক্কোন সাংবাদিক মনসেফ। আমি তার কাছে জানতে চাইবো যে কালকে ম্যাচটা উনি কি ভাবছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, মরক্কো আর দ্য নাও current champion of African Cup of Nations, they played the semi-finals last World Cup. Do you think they will give hard time to Brazil this year, this match? Yeah, our trust in our team. We are this with incredible performance last World Cup in Qatar in semi-final, historical semi-final. We have some big players like Ashraf Hakimi, like Bono, like a very strong squad. Thank you so much. আমাদের সঙ্গে কথা বলছিলেন মরক্কোর একজন সাংবাদিক। তিনি বলছেন যে তারা ভালো করছে ধারাবাহিকভাবে এবং এই ধারাবাহিকতার কিন্তু তাদের স্বপ্ন দেখাচ্ছে যে হয়তো ব্রাজিলের বিপক্ষে একটা তারা আপসেট ঘটাবেন এবং প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করতে পারবেন। ব্রাজিল এবং মরক্কোর সাংবাদিকরা কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ম্যাচের আগে একটা যুদ্ধ আবহ কিন্তু রয়েছে এবং যেটা বেশ ইন্টারেস্টিং। আসলে আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর হয়, অনেক বড় একটা আসর এবং এই আসরে সবাই চ্যাম্পিয়ন হতে চায়। ব্রাজিল বড় দল, 5 বারের চ্যাম্পিয়ন, নামে ভারে তারা অনেক বড়, কিন্তু মরক্কোকে কিন্তু ছোট করে রাখার কোনো সুযোগ নেই, কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছে। তবে এতটুকু বলা যেতে পারে যে এই ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। দুদলই কিন্তু এক ফোঁটাও ছেড়ে কথা বলবে না এবং দুদলই জয় দিয়ে শুরু করতে চাইবে এবার টুর্নামেন্টটা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ঘণ্টা কয়েক পরে বিশ্বকাপ মাতাতে নামছে ব্রাজিল। বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উন্মাদনার খবর জানাতে রাজধানী টিকাটুলি থেকে যুক্ত হচ্ছেন সামদানি প্রত্যয় ও গাইবান্ধায় আছেন হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি শুরুতেই যাচ্ছি প্রত্যয়ের কাছে। প্রত্যয়, ফিফা বিশ্বকাপ মানেই উন্মাদনা, ফিফা বিশ্বকাপ মানেই ভক্তদের আবেগে ভেসে যাওয়ার পালা। আর এই ফিফা বিশ্বকাপের উন্মাদনায় সহযাত্রী হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর স্বামীবাগ টিকাটুলি এলাকার ফিফা গলি, খ্যাত যে গলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তদের উন্মাদনা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতোই বাংলাদেশের ভক্তরাও উন্মাদনায় মেতেছেন এবং আজ কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। রাত পেরোলেই আগামীকাল ভোর 4টার সময় ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। ক্লাব ফুটবলে সর্বজয়ী কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল কি শুভ সূচনা করতে পারবে, নাকি কাতারে লেখা মরক্কোর রূপকথায় যোগ হবে নতুন অধ্যায়? বিশ্বকাপ আসে যায়, ব্রাজিলের হেক্সা পূরণের স্বপ্নই থেকে যায়। হতাশার বৃত্ত নেইমার, ভিনিসিয়াসরা এবার ভাঙতে পারবেন কিনা? 24 বছরের খরা দূর করে উচ্ছ্বাসের প্লাবনে সেলেসাওরা ভাসতে পারবে কিনা তা সময় বলে দেবে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে চোট জর্জর দল নিয়ে ছক কষছেন কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, গত বিশ্বকাপে যারা সবাইকে চমকে দিয়ে পা রেখেছিল সেমিফাইনালে। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রোববার
সোমবার ভোর 4টায় সি গ্রুপে নিজেদের ম্যাচে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। রেকর্ড 5 শিরোপা জয়ের তৃপ্তি যেমন আছে ব্রাজিলের 2002 সালের পর থেকে ষষ্ঠ শিরোপার হাহাকার, তেমনি আজও ছায়াসঙ্গী তাদের। একই সঙ্গে অন্যদিকে কাতার বিশ্বকাপে সাফল্যে মরক্কোকে নিয়ে দেশটির ফুটবল প্রেমীদের প্রত্যাশাও কিন্তু বেশ চরমে, এবং সেটি নিয়েও কিন্তু এই বিশ্বকাপের যে উন্মাদনা সেটিও চরমে রয়েছে, ম্যাচটির জন্য উন্মাদনা রয়েছে। এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছে সহকর্মী বাবু, আমরা সরাসরি চলে যাব গাইবান্ধায়। বিশ্বকাপের যে রং ছড়িয়ে পড়েছে গোটা দেশে, রাজধানীতে আমরা যেরকম উৎসব আনন্দের খবর শুনছিলাম, এই আনন্দ উৎসব থেকে বাদ পড়েনি প্রত্যন্ত গ্রামও। আমরা দেখছি যে বিশ্বকাপের আগামীকাল আর কয়েক ঘন্টা পর যে ব্রাজিল যে ফুটবল আসরে পা রাখতে যাচ্ছে, ঠিক সেই ফুটবল আসরে ব্রাজিলের বিজয় প্রত্যাশা করে আমরা দেখছি যে প্রত্যন্ত গ্রাম গাইবান্ধা সদরের ঠাকুরবাড়ি এলাকায় একটি পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখছি যে ব্রাজিলের জার্সি টানানো হয়েছে, একই সাথে ব্রাজিলের পতাকা টানানো হয়েছে এবং নানা আচার উপাচারে এখানে ব্রাজিল ভক্ত নিলয় চক্রবর্তী তিনি এই পুজো অর্চনার আয়োজন করেছেন। এখানে তার পরিবারের সদস্যদেরকেও আমরা দেখছি তারাও এখানে পুজো করছেন, পুজোয় অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি যে এখানে বিভিন্ন উপাচারে বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে এখানে ধূপ দিয়ে মূলত বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি রেখে প্রার্থনা করা হচ্ছে যে আগামীকাল আর মাত্র কয়েক ঘন্টা পর যে খেলা শুরু হতে যাচ্ছে ব্রাজিলের যে বিশ্বকাপ খেলা, সেই খেলায় যাতে ব্রাজিল বিজয় লাভ করে, ঠিক সেই প্রার্থনা করা হচ্ছে। এখানে কালিকা দেবী থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সকাল থেকে শুরু হয়েছে, সে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই পূজা শেষ হবে। এবং আমরা জেনেছি যে আজ বিকেলে 4টায় গাইবান্ধা শহর থেকে একটি ব্রাজিল সমর্থকদের মিলন মেলা হবে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সবশেষ। ভক্তদের আসলে আবেগ একেবারে নিখাদ আবেগ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছিলেন সেখানকার খবর। এর আগে সামদানি প্রত্যয় রাজধানী থেকে যুক্ত হয়েছিলেন। দেখছেন আবারও স্বাগত খেলার সময়ে। ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। পার্থ, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার ঘটনায় 2 পুলিশ সদস্যকে কিন্তু ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এবং এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন, এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার। এছাড়া পরিবারের পক্ষ থেকেও কিন্তু 3 জনকে আসামি করে ইতিমধ্যেই কিন্তু নগরীর যে কুলচি থানা রয়েছে সেখানে মামলা করা হয়েছে। এবং আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই খবরটি যখন গণমাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে, তখন কিন্তু এই চট্টগ্রামের যে চাঁদগাঁও এলাকার নাইমের যে বাসা, এখানে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার যারা ক্রিকেট প্রেমীরা আছেন সবাই কিন্তু এখানে ছুটে আসছেন, এবং নাইমের পরিবারের সদস্য যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারাও কিন্তু এখানে আসলে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম চট্টগ্রামের যিনি পুলিশ কমিশনার তিনি কিন্তু নাইমের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছিলেন, এবং নাইমের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু তিনি কথা বলেছেন। আসলে মূলত কি ঘটনা ঘটেছিল সেটি জানার জন্যই কিন্তু পুলিশ কমিশনার এখানে এসেছেন, সেটি আমরা দেখেছি। এবং পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই টহল টিমের মধ্যে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে বিচার বিভাগীয় যে ব্যবস্থা যে মামলা সেই বিষয়টিও কিন্তু করা হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় নাইমের সাথে যে হেনস্থার ঘটনা ঘটেছে সেটি কোনোভাবে কিন্তু মানতে পারছেন না চট্টগ্রামের যারা ক্রীড়াপ্রেমী দর্শকরা রয়েছেন তারা। তাদের একটাই দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নাইমের বাসা থেকে এখানকার সর্বশেষ খবর। ক্রিকেটার নাঈম হোসেনের ঘটনার বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে পার্থ প্রতিম বিশ্বাস। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। নিউ জার্সিতে কার্লো অ্যানচেলত্তির প্রেস কনফারেন্সে দেখা মিলল 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা ড্যানিলসনের। বাংলাদেশি সাংবাদিকদের দেখে উচ্ছ্বসিত, ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের প্রতি। Sorry, I don't speak very well English, but I think that the World Cup is good World Cup for us. And for the Bangladesh fans in Bangladesh, huge fan in Bangladesh. Yes. Brazil fan, yes. Kiss. Denilson. Ciao. Denilson, una rapidita.
দর্শক, ডেনিলসন 2002 বিশ্বকাপে তিনি শিরোপা জিতেছিলেন, ব্রাজিলের সবশেষ যে বিশ্বকাপ জিতেছিল সেই ডেনিলসন। তার সঙ্গে আমরা কথা বলেছি, যদিও তিনি শুরুতে কিন্তু দুঃখিত বলেছেন যে তিনি ইংলিশে খুব একটা কথা বলতে পারেন না। আসলে এটা খুব একটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে তিনি এবারের ওয়ার্ল্ড কাপটাকে অনেক ভালো একটা ওয়ার্ল্ড কাপ হবে তেমন প্রত্যাশা করেছেন এবং বাংলাদেশি ফ্যানদের জন্য কিন্তু তিনি ভালোবাসা দিয়েছেন। আমরা জানি বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলের কত ফ্যান রয়েছে, এই ফ্যানদের ব্যাপারে কিন্তু পুরো বিশ্বব্যাপী সবাই জানে। বাংলাদেশে যে ফুটবল নিয়ে এত উন্মাদনা, বিশ্বকাপ আসলে আমরা দেখি সে বাংলাদেশে নিশ্চয়ই একদিন বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে। নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।